রোদের দেখা মিলেছে। আমরা বীরগঞ্জ বা রক্সহোল থেকে আসছিলাম, কোনো জায়গায় রোদ পাইনি, পাহাড়ে উঠতে না উঠতেই জাস্ট রোদে ঝলমল করছে। 2024-এর প্রথম জার্নি এবং আমি এবং আমার স্ত্রী দুজনের প্রথম ইন্টারন্যাশনাল জার্নি। আমাদের পাশের দেশ, হ্যাঁ পাহাড়ের দেশ এবং হিন্দু বৈশিষ্ট্যতায় পূর্ণ একটা ছোট্ট দেশ, সে দেশে আমি ভ্রমণ করব এবং এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য আমার গ্রাম থেকে রক্সহোল যাওয়ার প্রতিটি মুহূর্ত এবং ট্রেন জার্নির এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। স্পেশালি আজকে 2024-এর বছর পড়তে প্রথম জার্নি, প্রথম ট্রাভেল। তো হ্যাঁ, সত্যি কথা শীতকাল তো বটেই, আমি শীতের দেশেই যাচ্ছি আর একটু ঠান্ডা উপভোগ করতে। তো আমরা দুজনেই বেরিয়েছি, কোনো সেভাবে কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো রকম প্ল্যান কিছু করিনি, যা হবে অন স্পট। তো দেখো অনেক কিছু শেয়ার তো করবই। আমি ওই গ্রাম থেকে জাস্ট বেরিয়েছি, তো যেখানে যাচ্ছি তো বুঝতেই পারছো ঠান্ডা দেশে। আজকে আমার ট্রেন আছে হাওড়া থেকে 3:50 মিথিলা এক্সপ্রেস। মিথিলা এক্সপ্রেস যায় রক্সহোল। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোথায় যেতে চাইছি। এখন যে স্টেশন দাঁড়িয়ে সেটা হলো সারাপুলি। এই হলো সারাপুলি স্টেশন। তো রিয়েলি আমার এখান থেকে যাওয়া যেত, বাট আমি হাওড়া থেকে জার্নিটা শুরু করতে চাই আজকে। প্রায় 2 বছর পর আমি বেরোচ্ছি বাড়ি থেকে কোথাও ঘুরতে যাওয়ার ব্যাপার। তো পুরোপুরি আননোন প্লেস। সো ফাইনালি আমি এখন হাওড়ায়। রাইট টাইম ট্রেনের আমার 3:50, এখন 2:40 বাজে। প্রায় হাতে এখনও 1 ঘন্টা 10 মিনিট টাইম আছে। এখন আমাদের খাবার জোগাড় করতে হবে। রাতে কী খাবো? আমি আইআরসিটিসি বা রেল লিস্টে দেখলাম, দাম তো প্রচুর দেখাচ্ছে। চেষ্টা করবো চিপে ট্যুর করতে এবং চিপে খাওয়া দাওয়াটা সারতে। এগুলো আমাদের খাবার, খাবার একসঙ্গেই হয়ে যাবে। জনাহার থেকে নিয়েছি একটা ভেজ বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি। সো গাইস, এখন আমি দাঁড়িয়ে আছি 13,021 হাওড়া রক্সহোল মিথিলা এক্সপ্রেস। তো এর মানে রানিং টাইম মানে ছাড়ার সময় 3:50 রাইট টাইম। আমার তো ভিতরে তো আমি অ্যাকচুয়ালি এসি কোচ নিয়েছি, আর নর্মাল যে S1 বা মানে নর্মাল যে কোচগুলো আর কি বিনা এসি বা ওদিকে যেটা কারেন্ট টিকিট যেটা ভ্রমণ করে, মারাত্মক অবস্থা, মারাত্মক। তো প্রথমত আমি যে এসি যে কোচ নিয়েছি, ভিতরে দেখে তো মনে হয় খুবই সাফসুতরো, মানে খুবই ভালো পরিষ্কার। এবার ভেতরে মানে টোটাল জার্নিটা হওয়া পর্যন্ত কতটা এরকম সাফসুতরো থাকে সেটাই বড় কথা। চলো এবার তোমাদের আমি ভেতরটা দেখাই। ভেতরে আমি যে জায়গাটা পেয়েছি, মানে একটা আপার আর একটা লোয়ার, তো সেই আর কি আমার সিট এবারে জার্নি হাওড়া রক্সহোল মিথিলা এক্সপ্রেস। তো এই হলো মিথিলা এক্সপ্রেসের ওয়াশরুম। তো দেখে তো আমার খুবই সাফসুতরোই মনে হচ্ছে। এখন এই মুহূর্তে যেমন একটা ওয়েস্টার্ন আছে, আর একটা সিং আছে, সঙ্গে জল বা হাত ধোয়ার হ্যান্ড ওয়াশের সমস্ত সব কিছু আছে, বাট মোটামুটি পরিষ্কার, মোটামুটি। তো এখন যে দাঁড়িয়ে আছি রক্সহোল যাওয়ার জন্য, তো মিথিলা এক্সপ্রেস এই হলো আমার ট্রেন আজকের ভ্রমণ সঙ্গী। চলো ভেতরটা দেখে। ভিতরটা আমি যে জায়গা সিট পেয়েছি, যে জায়গাটা নিয়েছি 17 নম্বর আর 19 নম্বর আপার আর লোয়ার। তো ভেতরটা কি পরিস্থিতি সেটা তোমার দেখায়। সাধারণভাবে ট্রেন জার্নির জন্য একটা ভালো ওয়াশরুম ইউজ করা যাওয়ার মতো। স্পেশালি তো আলাদা কিছু না, যেমন দুরন্ত বা রাজধানী বা বন্দে ভারতের যে জিনিসটা হয়ে থাকে, বাট এখানে তো হবে না। বাট নর্মালি একটা সাধারণ কোচ মানে নন এসি যে কোচগুলো, সেগুলোর থেকে এটা কিন্তু অনেকটা সাফসুতরো আমার থেকে যা মনে হচ্ছে। টোটাল ব্যাপারটা জার্নি না করা পর্যন্ত আজকে দুপুর না বিকাল 3:30 বা 3:50 ট্রেন ছাড়বে। কালকে সকাল মানে 16 তারিখ সকাল 9:15 অ্যারাইভাল টাইম রক্সহোল। ওখানে যাওয়া পর্যন্ত ট্রেনের ভিতরের অংশ কতটা কি নোংরা আবর্জনা পরিষ্কার আছে, ইভেন ওয়াশরুম, সেটা আমি দেখবো, দেখে জানাবো যে হ্যাঁ টোটালি জার্নিটা সুখকর কিনা। ফিল করছো? হ্যাঁ ফিল করছো?
অনেকদিন পর পুরো টানা একটা বছর পর, একটা না, প্রায় 2 বছর চলছে। প্রায় 2 বছর। এই হলো আমার কোচের যে জায়গা, মানে যেখানে আমি থাকবো আজকে সারা রাত। এই সেই হচ্ছে আপার, আর এই লোয়ার। অ্যাকচুয়ালি ট্রেনটা 5 মিনিট 3:55 4 মিনিট লেটে ট্রেনটা ছাড়লো। ভাবার বিষয় যে যেহেতু উত্তর দিকে বিহারের দিকে ওদিকে মানে কুয়াশা হয়, রাইট টাইমিং 9:15। আগেও বলেছি, ইভেন আমাদের আইআরসিটিসি বা রেলওয়ে ইন্ডিয়ার যে দেখায় টাইমিংটা 9:15 সকালবেলা অ্যারাইভেল টাইম। সত্যি কথা ওই টাইমে পৌঁছায় কিনা সেটা লাস্ট দেখার মুহূর্ত। ইন্ডিয়ান রেলওয়ে না অনেক সময় টাইমে ছাড়ে, বাট টাইমে ইন করতে পারে না নানা রকম কারণবশত। চলো, এখন দাঁড়িয়ে আছি 13,021 হাওড়া মিথিলা রক্সল এক্সপ্রেস। বর্ধমান স্টেশনে দাঁড়িয়ে আছে। এখন বর্ধমান স্টেশনে টাইম ছিল 6:18, এখানে ট্রেনটা ঢুকেছে 6:13, মানে 5 মিনিট বিফোর টাইম। কল্পনা করা যাচ্ছে না, মোটামুটি টাইমের আগে ট্রেন চলছে। সত্যি এটা একটা ভালো একটা উদাহরণ আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে। রিয়েলি গুড, রিয়েলি গুড। তো গাইস, আমি যেটা দেখাবো এখন, আমি জনহার থেকে যে খাবার নিয়েছি, অ্যাকচুয়ালি একটা চিকেন বিরিয়ানি আর একটা ভেজ বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানির দাম নিয়েছে 100 টাকা আর ভেজ বিরিয়ানি 70 টাকা। আমি যেটুকু দেখলাম 100 টাকা চিকেন বিরিয়ানি আমরা যেরকম বাইরে নিই, মানে বাইরে আমরা কিনি, তো ওখানে 100 টাকা চিকেন বিরিয়ানির সঙ্গে বা যে বিরিয়ানি যেটা দেয় তার সঙ্গে হয়তো পার্সেলটা ফ্রি, পার্সেলে দিয়েই দেয়। বাট এখানে চিকেন বিরিয়ানি যে পার্সেল দেয়, যে নর্মাল যে আমরা বাইরে যে বিরিয়ানি খাই, তো সেই যে পার্সেল ফয়েল পেপারে দেয়, ওই পার্সেলে করে দেয়, তার জন্য চার্জ 15 টাকা। এটা আমার একটু ভালো লাগলো না, কারণ যেহেতু নর্মাল প্যাকেট দিচ্ছে তার মধ্যে চার্জ কেন এগুলো বুঝতে পারলাম না। আর তাছাড়া যে ভেজ বিরিয়ানি শুধু ভেজ, জাস্ট ওই যে সম্ভবত মানে গাজর বা কোনো কড়াই সঙ্গে কিশমিশ কাজু এই সব দিয়ে করা আছে, এখানে কোনো আলু নেই ওই বিরিয়ানিটার সঙ্গে, রায়তাটা আছে। তো ওরা 70 টাকা দাম বা 50 টাকা যে 15 রুপিস যে ওই পার্সেল চার্জ নিয়েছে, ওর পার্সেলটা মোটামুটি ঠিক আছে বলবো আমি। এটা প্লাস্টিকের র্যাপিং করে দিয়েছে, খুব ভালো লাগলো। বাট ওই 100 টাকা যে চিকেন বিরিয়ানি, ওটা একদম আমার ভালো লাগলো না, মানে ওর প্যাকেটটা। মেন কথা খেতে হবে, আমি যেটা কোয়ান্টিটি অনুযায়ী কিন্তু বাইরে যেরকম দাম নেয়, যে কোয়ান্টিটি দেয় আমাদের জনহারে কিন্তু অনেকটাই আমার মনে হলো কম। সো ফ্রেন্ডস, এই যে বিরিয়ানি বলছিল না, চিকেন বিরিয়ানি, এই হলো কোয়ান্টিটি। যে কোয়ান্টিটিটা বাইরে আমরা যদি 100 টাকার যা নেয়, আর এই হলো তার প্যাকেট, মানে পার্সেল প্যাকেট। এই পার্সেল প্যাকেটের দাম নেয় 15 টাকা। আমি কেন বুঝলাম না, আমি ভাবলাম হয়তো কোনো কন্টেনার দেবে, বাট কন্টেনার কি দেয়নি। এটা একটা আমার নেগেটিভই লাগলো, মানে খুব একটা ভালো লাগলো না। যেহেতু 15 টাকা পার্সেল চার্জ নিচ্ছে, তার জন্য তো আমরা একটা কন্টেনার আমরা আশা করতেই পারি। তবে হ্যাঁ, রাইসটা ভালো দিয়েছে, এটাই কিন্তু সাধারণ ব্যাপার। এমনি আমরা ট্রেনে যে অর্ডার করি বা ট্রেনে যে খাবার যারা দেয়, তো সেগুলো রাইসটা কিন্তু একটু ছোটো ছোটো বা মোটা থাকে বা অন্যরকম টেস্ট হয়। বাট এখানে যা সেন্ট বা মনে হচ্ছে, নর্মাল যে বিরিয়ানি খাই সেই টেস্ট সেম, বাট কোয়ান্টিটিটাই ম্যাটার। যে প্যাকেজিংটা করা আছে, কিন্তু আমি বলবো 15 টাকা নিয়েছে প্যাকেজিংয়ের জন্য বা পার্সেলের জন্য, যেটা বলতে পারেন, ওগুলো ঠিক আছে। একটা সুন্দরভাবে প্যাকেট করা আছে। মানে এই যে ভেজ বিরিয়ানি, যেহেতু এবার ভিপার হয়ে গেছে, ভালো বোঝা যাচ্ছে না, তাও রায়তা আছে সঙ্গে ভেজ বিরিয়ানি, জাস্ট এটা কিন্তু ভালো, এটা ভালো লেগেছে। বিরিয়ানির টেস্ট যেমন হয়, তবে নর্মাল, রিচ না, একদমই নর্মাল, হেভি না, একদম নর্মাল একদম। তো মোটামুটি আজকে গুড নাইট। মেনলি একটা কম্বল আছে আর বেডশিট দুটো, বালিশ যেরকম নর্মাল থাকে সেরকম তো আছেই। আমি সোজায় বসতেও পারছি না, এই হলো আমার শোয়ার জায়গা। তো যাই হোক, দেখা হচ্ছে কালকে সকালে রক্সলে। তো মোটামুটি সাফসুতরো বা ট্রেনে যেরকম সেফটি সিকিউরিটি দরকার সেরকম সব কিছুই আছে। ফাইনালি গুড নাইট। তো এবার ঘুমোতে হবে, হ্যাঁ।
শীতের রাত, বুঝতেই পারছেন এখানে 10টা বেজে গেছে, মানে লাইট বন্ধ করতে হবে। ট্রেনের একটা রুলস ফলো করতে হবে সবাইকে। তো দেখা হচ্ছে সকালবেলা রক্সলে। গাইস গুড মর্নিং ফ্রম বিহার, সাগৌলি জংশন। আমার ডেস্টিনেশন আর মাত্র, মানে ডেস্টিনেশন না, মানে ট্রেনের ডেস্টিনেশন যেখানে আজ যাবো রক্সল, প্রায় 30 কিলোমিটার। তো সকালে উঠেই দেখলাম চারিদিক কুয়াশায় ঘেরা, যেমন আমাদের পশ্চিমবঙ্গে যেমন যা হয় ওয়েদার, সেম বিহারও সেম। তো আমার এই জার্নির মধ্যে বিহার মানে লাইফের ফার্স্ট জার্নি। ডেস্টিনেশন নেপাল তোমরা বুঝতেই পারছো, বাট আমি ট্রেনের সম্বন্ধে একটু দুটো একটা কথা বলতে চাই। মিথিলা এক্সপ্রেস হাওড়া টু রক্সল 37টা বা 37 স্টপ, মাত্র 691 কিলোমিটার, 691 কিলোমিটার। মানে আপনি যদি ডিভাইড করেন এই 18-20 হয়তো এরকম আপনার অ্যাভারেজ আসবে। বাট ট্রেনের ম্যাক্সিমাম স্পিড ছিল 125 কিলোমিটার পার আওয়ার্স। কিন্তু ভাবার বিষয়, প্রত্যেকটা স্টেশনের টাইমের আগে কিন্তু ট্রেন এন্ট্রি করেছে। তাও জানি না কেন অ্যাভারেজ টাইম ওই 36 স্টেশনে ডিভাইড করলে যা হয় 20 কিলোমিটার হচ্ছে। বাট এটা আমি চাই এই সব ট্রেনগুলো, দূরপাল্লা ট্রেনগুলো এতগুলো স্টপেজ দেওয়া না দেওয়াই আমার মনে হয় ভালো। কিছু কিছু জংশন ঠিক আছে, বাট কিছু কিছু জায়গায় হল্ট করছে যেখানে জাস্ট মানুষ নেমে যাচ্ছে আর কিছুই না, উঠছে না। জংশন থেকে পরেরটা গেলে দাঁড়িয়ে পড়লো, এরকম ব্যাপার। বাট রেলের আমি বলবো এখন যে আপগ্রেড হয়ে সত্যি, আমি এসি তো নিয়েছি, এসি 3 টায়ারে, রেট হলো 1030। আপনার চাইলে স্লিপারও আসতে পারে, স্লিপার 380, সেম জার্নি আর সেম এত দাঁড়াবি স্টেশনে, বুঝতেই পারছেন। বাট আমি এসি বুক করার কারণ হলো একটু সেফটি প্লাস, আর একটা হচ্ছে ওয়েদার টেম্পারেচার কনসাস। যেহেতু এসিতে আপনার অন্তত টেম্পারেচার মেনটেন হয়, বাইরে কিন্তু বহু ঠান্ডা, প্রায় এখন এখানেই 7-8 ডিগ্রি। ভেতরটা অনেকটা বেটার। হ্যাঁ, আমি এখন পড়ে আছি, সকালে বাইরে বেরিয়েছিলাম সেই কারণে, বাট অনেকটা বেটার। নর্মালি থাকতে পারবেন, বাইরে বহুত ঠান্ডা। বাট ট্রেনের যে জার্নি খুব একটা বুঝতে পারবেন না, যেটা বুঝলাম, বাট ভালো, নো জার্কিং। ওয়াশরুমও পরিষ্কার এখন পর্যন্ত। যেটা ভেবেছিলাম হয়তো বিহারতে যাবে অনেকটা নোংরা আবর্জনা হবে, যেটা মানুষের মাইন্ডে সাধারণ এসে থাকে, বাট সেটা আমি দেখতে পেলাম না। মোটামুটি 4-5 ঘন্টা ছাড়া আপনার ওয়াশ করে যাচ্ছে একদম ভিতরে, কম্পার্টমেন্টের ভিতরেও, এবং ওয়াশরুম সব কিছু। বাট আমি বলবো ঠিকঠাক, মিথিলা এক্সপ্রেসের জন্য ঠিকঠাক। বাট ওই এতগুলো স্টপেজের জন্য একটুখানি জাস্ট মনে হবে এক্সপ্রেস ট্রেনে যাব, এতগুলো স্টপেজ হতেই পারে মানুষের মনে। বাট চলো রক্সলে যাই, রক্সলে গিয়ে পুরো আর ডিটেলস দেখিয়ে দেবো কোথায় কীভাবে যাচ্ছি না যাচ্ছি। সো ফাইনালি রক্সল, সকালের টাইম ছিল 9:15 নাগাদ, বাট ট্রেন এখানে এন্ট্রি করে যায় 9:24-এ, এখন বাজায় 9:30। ফাইনালি আমাদের স্টেশন থেকে এক্সিট করতে হবে। এক্সিট করে একটা ওপারে যেতে হবে, বুঝতে পারছেন যে নেপাল যাব, মানে বীরগঞ্জ যেতে হবে। বর্ডার ক্রস করে ওখানে সিম এবং কিছু টাকা এক্সচেঞ্জ করব। চলো বাইরে বেরোই।